আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে আনা হয়েছে। আমাদের পৃথিবীতে আগমনের মূল কারণই হলো মানব কল্যাণ, মানব সেবা। সেই মানব কল্যাণ অনেকেই করেন লোক দেখানো, ছবি তোলার জন্য কিংবা লোক দেখানোর জন্য, কিন্তু প্রকৃত অর্থে মানব কল্যাণ একটা ইবাদত। মানব কল্যাণ করতে হবে ইবাদতের নিমিত্ত, আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত। এই কাজের মাধ্যমে আল্লাহকে যেভাবে পাওয়া যায়, আল্লাহ যেভাবে খুশি হন, এটা মানুষ জানলে মানব সেবায় সবাই আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আত্মনিয়োগ করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইমানের পরেই মানব সেবার কথা বলেছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ে দেখে। এবং আল্লাহ তাআলা এই কাজটাকে অত্যন্ত একটা উত্তম কাজ হিসাবে, আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হিসাবে উল্লেখ করেছে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের জন্য পুরস্কার হিসেবে বলেছেন যে এতেকাফ করলে, নফল এতেকাফ করলে, 30 দিন এতেকাফ করলে যে সওয়াব হয়, এর চাইতেও বেশি সওয়াব হয় মানুষের সমস্যা সমাধান করে দেওয়া নিয়ে। এই জাতীয় বিষয়গুলো সমাজে আজকে খুব বেশি আলোচনা হয় না। কেউ কিছু করলেও লোক দেখানো করে। প্রকৃত অর্থে মানব সেবার জন্য যেভাবে কাজ করা দরকার, আমাদেরকে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান, দল, সবার মানুষের কল্যাণে এগিয়ে আসা দরকার। এই যে মাহে রমাদান, অনেকে সেহরি খাওয়া, ইফতার করা, প্রয়োজনীয় যে ব্যয় নির্বাহ, সেগুলোর সামর্থ্যের অভাব হচ্ছে। এই সময় যদি সামর্থ্যবান মানুষগুলো আগেই আসেন, এই রমজান মাসে আল্লাহ রসুল বেশি করে দান করতেন, দান খয়রাত করতেন। এই সময় যদি দান খয়রাত বেশি করে করা হয় সামর্থ্যবানদের পক্ষ থেকে, তাহলে নিকট প্রতিবেশী গরিব যারা আছে, সমাজে যারা অসহায় আছে, তাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক কিনা? তো সেই জন্যে আজকে আমি আমাদের উত্তরা পূর্ব থানাকে ধন্যবাদ জানাই যে তারা এই মাহে রমাদানে এরকম একটা আকর্ষণীয় কাজ, ফুড প্যাকেট বিতরণের কাজ তারা উদ্যোগ নিয়েছেন এবং মাসব্যাপী তারা করবেন, ঈদ পর্যন্ত তারা করবেন। আল্লাহ তাআলা তাদের কাজে বারাকা দান করুন। এই কাজে সমাজের যারা সম্পদশালী, যারা সচ্ছল মানুষ, তারা আগাই আসবেন আমরা আশা করি। জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিগত 10 বছর থেকে এই মানব সেবার কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা প্রতিটা ঈদে ফুড প্যাকেট বিতরণ, কোরবানির ঈদে গোশত বিতরণ, তারপরে স্বল্প পুঁজি দিয়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা পরিচালনার সহযোগিতা 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আমরা অসংখ্য মানুষকে ক্ষুদ্র পুঁজির মাধ্যমে ব্যবসায় টিকিয়ে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চিকিৎসা সেবায় এক বিরাট ভূমিকা পালন করছি। বলা যায় 12 মাসই কোনো না কোনো ওয়ার্ডে আমাদের চিকিৎসক টিম যাচ্ছে, আমাদের নার্সরা যাচ্ছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা তারা যাচ্ছে, এবং বাড়ি বাড়ি গিয়ে ক্যানুলা লাগানো, তারপরে ইঞ্জেকশন পুশ করা, তারপরে রক্তের স্যাম্পল নেওয়া, এই জাতীয় যে কাজগুলো যেগুলো মানুষকে হসপিটালে গিয়ে করা দরকার, সেটা বাড়িতে গিয়ে আমাদের লোকেরা সেবা দিচ্ছে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে। বহুমুখী তৎপরতা, আমরা ইয়াংদেরকে ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে কাউকে ড্রাইভার বানাচ্ছি, ড্রাইভিংয়ে ট্রেনিং দিচ্ছি, কাউকে কম্পিউটার ট্রেনিং দিচ্ছি, আইসিটি ট্রেনিং দিচ্ছি। এভাবে গত 10 বছরে ঢাকা মহানগরীতে কমপক্ষে 50,000 লোককে বিভিন্নভাবে আমরা স্বাবলম্বী করেছি। তো এই যে আমাদের কাজের দ্বারা, যেটা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এবং এই যে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, তা আল্লাহর রহমত আমরা পেয়েছি। এবার যে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে ঢাকা মহানগরী উত্তরে 5টা আসনে আমরা বিজয়ী হয়েছি। জনগণ আমাদের কাজের মূল্যায়ন করেছে। ভালো কাজের পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেন, আখিরাতেও দেন। আমরা যেহেতু জনগণ আমাদের প্রতি আস্থা রেখেছে, আমরাও জনগণকে এটা বলতে চাই যে আমরা এই আস্থার যে প্রতিদান, সেটা আমরা আরও বেশি ভালো কাজ করার মাধ্যমে করব ইনশাআল্লাহ। আমরা এই সামাজিক কাজকে আরও বাড়িয়ে দিব, আমরা এই মানবিক কাজকে আরও বাড়িয়ে দিব। এবং এটা শুধু লোক দেখানো নয়, আমরা সত্যিকার অর্থেই খুঁজে খুঁজে সমাজের কোথায় কোথায় মানুষের কষ্ট হচ্ছে, অভাব আছে, চিকিৎসার দরকার, যা কাদের খাদ্যের অভাব, কাদের বস্ত্রের অভাব, কাদের কি অভাব রয়েছে, এগুলো খোঁজ নিয়ে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং ধনী গরিবের যে ব্যবধান, মানুষের মধ্যে যে বিরাট ফারাক,
এটা আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদের এই সামাজিক কর্মসূচি গোটা মহানগরীতে আমি সমস্ত দায়িত্বশীল জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, মাহে রমাদান উপলক্ষে আপনারা ব্যাপক ফুড প্যাকেট বিতরণ করুন। আপনারা ন্যায্য মূল্যের সবজির দোকান দিন, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দিয়ে মানুষের পাশে দাঁড়ান। আমাদের দায়িত্ব হলো আমরা মানুষের পাশে দাঁড়াবো। মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামী দিনও আমরা জীবনের বিনিময় হইল এই সমাজের মানুষের কষ্ট দূর করার জন্য আমরা আমাদের যথাসাধ্য প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।